আসসালামু আলাইকুম। কে সিরিজের ওয়্যারলেস মাইক্রোফোনগুলি স্মার্টফোন ইউজারদের জন্য অনেক বেশি সুইটেবল এবং বাজেট ফ্রেন্ডলি। এর আগে আপনাদেরকে পরিচয় করে দিব কে সিরিজের আরও একটি নতুন মাইক্রোফোন K35 এর সাথে। কে সিরিজের আগের মাইক্রোফোনগুলি শুধুমাত্র টাইপ সি যুক্ত স্মার্টফোন এবং আইফোনে ব্যবহার করা যেত। তবে আমার হাতে থাকা K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি আপনি চাইলে স্মার্টফোনে তো ব্যবহার করতে পারবেনই, সাথে ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন। কারণ এই মাইক্রোফোনের রিসিভারে থাকবে 3.5 mm অডিও জ্যাক, তাই যে কোনো স্মার্টফোনে এটি ব্যবহারের সুবিধা রয়েছে, সাথে ক্যামেরাতেও ব্যবহার করা যাবে। তবে যাদের ফোনে 3.5 mm অডিও পোর্ট নেই, তারা চাইলে এমন একটি কনভার্টারের মাধ্যমে আপনার ফোনেও এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন। কে সিরিজের এই মাইক্রোফোনগুলি সবথেকে বড় সুবিধা হলো প্লাগ অ্যান্ড প্লে, কারণ এইগুলি ব্যবহার করতে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। যেহেতু ওয়্যারলেস, তাই তারের কোনো ঝামেলা থাকছেই না। কানেক্টিংও বেশ ফাস্ট, জাস্ট রিসিভারের পাওয়ার বাটনটি প্রেস করে ধরতে হবে এবং ট্রান্সমিটারের পাওয়ার বাটনটি প্রেস করে ধরতে হবে, তাহলে ট্রান্সমিটার এবং রিসিভার একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে। এই মাইক্রোফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি K35 ডুয়েল এবং আরও একটি K35 সিঙ্গেল। যারা ডুয়েল কনভারসেশন করে থাকেন, ইন্টারভিউ ভিডিও করে থাকেন, তাদের জন্য ডুয়েল ভার্সনটি উপযোগী হতে পারে, এবং যারা সাধারণ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য K35 সিঙ্গেল ভার্সনটি উপযোগী হতে পারে। দুইটা ভার্সনের প্রাইসও রয়েছে পার্থক্য, কত টাকা মূল্য হতে পারে, এবং এই মাইক্রোফোনের সকল দিকগুলি আমরা যাচাই বাছাই করে দেখব। চলুন দেখা যাক মাইক্রোফোনটির বক্স কন্টেন্টে কি থাকছে। আমরা পেয়ে যাবো একটি রিসিভার, এবং এটি যেহেতু ডুয়েল ভার্সন, তাই সাথে পেয়ে যাচ্ছি দুইটা ট্রান্সমিটার। এর সাথে পেয়ে যাচ্ছি মাইক্রোফোনটি চার্জ করার জন্য একটি নর্মাল USB টু টাইপ সি কেবল। কথা বলছিলাম K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি নিয়ে। আগের কে সিরিজের মাইক্রোফোনে যে ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে, এবারও কিন্তু হুবহু সেম ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে, তবে পার্থক্য আনা হয়েছে এর রিসিভারে। তাই আমরা প্রথমে এর রিসিভারটি সম্পর্কে জানবো। এবার রিসিভারে 3.5 mm অডিও জ্যাক রাখা হয়েছে, যে কারণে আপনি এই মাইক্রোফোনটি যে কোনো স্মার্টফোন প্লাস ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এবার রিসিভারে বিল্ট ইন ব্যাটারি রাখা হয়েছে, কারণ আগের K8 বা K9 মাইক্রোফোনগুলির মতো কিন্তু এটি আপনার ফোন থেকে পাওয়ার নিতে সক্ষম না। এই কারণে পিছনের দিকে একটি টাইপ সি পোর্টও রাখা হয়েছে এই মাইক্রোফোনটি রিসার্চ করার জন্য। ফ্রন্ট সাইডে থাকবে একটি পাওয়ার বাটন, যেটি প্রেস করে ধরলে রিসিভারটি চালু হবে, এবং এর উপরের দিকে একটি এলইডি ইন্ডিকেটর রাখা হয়েছে। রিসিভারটি ওজনে বেশ হালকা এবং দেখতেও কিউট, সাইজে ছোটখাটো, সম্পূর্ণ বিল ম্যাটেরিয়াল ABS প্লাস্টিক। ওজনে হালকা হয়, এটি যখন আপনার ডিভাইসে ব্যবহার করবেন তখন এক্সট্রা কোনো ওয়েট তৈরি করবে না। এবার আমরা জানবো ট্রান্সমিটার সম্পর্কে। যদিও ট্রান্সমিটারগুলি সম্পর্কে নতুন করে বলার মতো কিছুই নাই, কারণ এর আগে আমরা K8 মাইক্রোফোনের যে ট্রান্সমিটার সেটি সম্পর্কে অলরেডি বলেছি। তবুও যারা নতুন দেখছেন তাদের জন্য একটু বিস্তারিত বলাই চলে। সো ট্রান্সমিটারের ব্যাক সাইডে ক্লিপ থাকবে, খুব সহজেই টি-শার্টে বা শার্টে ক্লিপ করা যায়, এবং রাইট সাইডে একটি টাইপ সি পোর্ট থাকবে, এটি রিসার্চ করার জন্য, কারণ এটিতেও কিন্তু বিল্ট ইন ব্যাটারি থাকবে। ব্যাক সাইডে পাওয়ার বাটন থাকবে, যেটি প্রেস করে ধরলে ট্রান্সমিটারটি চালু হবে, এবং ফ্রন্ট সাইডে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। এর মূল মাইকেটটি থাকবে উপরের দিকে, যেটি উইন্ডস্ক্রিন ফোম দিয়ে ঢাকা থাকবে। আপনি চাইলে এটি খুলেও ব্যবহার করতে পারেন, তবে উইন্ডস্ক্রিন ফোমটি থাকলে আশেপাশে যে নয়েজগুলি থাকে সেগুলি অনেক বেশি ভালোভাবে রিডিউস করতে পারবে। একটা মাইক্রোফোনের মূল দিকটাই হলো সাউন্ড কোয়ালিটি, সেটি যদি ভালোভাবে আপনারা না জানতে পারেন তাহলে কিনবেন কিভাবে? সো আমরা প্রথমে ইনডোর টেস্ট করব। ইনডোরে আমরা স্মার্টফোন ইউজ করে টেস্ট করব, ক্যামেরাতেও টেস্ট করব, এরপরে আউটডোরে টেস্ট করব। এই মধ্যে আপনারা K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি আমার মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। মোবাইলের রিসিভারটি কানেক্ট করা আছে, ট্রান্সমিটার আমার হাতে আছে। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ইনডোরে এই মাইক্রোফোনটি কেমন সাউন্ড কোয়ালিটি দিতে পারে। যদি আমার রুমের ভিতরে খুব একটা নয়েজ নেই, তাই হয়তো বুঝতে পারছেন না মাইক্রোফোনটি কতটা নয়েজ রিডিউস করতে পারে। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি আমার ক্যামেরাতে ব্যবহার করে রেকর্ডিং করা হচ্ছে। আমি আমার টি-শার্টে মাইক্রোফোন ক্লিপ করে দেবো, এবং আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটি ক্যামেরাতে ব্যবহার করে ইনডোরে কেমন সাউন্ড রেকর্ডিং দিতে পারে। এবার আমরা এই মাইক্রোফোনটি ডুয়েল ভার্সনটি ব্যবহার করব। এখন একটা ট্রান্সমিটার ইউজ করা হচ্ছে, আমি আরো একটি ট্রান্সমিটার চালু করে দেবো। নাও আপনারা ডুয়েল ভার্সনের সাউন্ডটি শুনতে পাচ্ছেন। এখানে একটা ট্রান্সমিটার এবং এখানে আরো একটি ট্রান্সমিটার। K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি মোবাইলে ব্যবহার করে আউটডোরে কেমন সাউন্ড রেকর্ডিং দিতে পারে সেটি শুনতে পাচ্ছেন। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটি মোবাইল দিয়ে বেশ ভালো সাউন্ড রেকর্ডিং করতে পারে। আমি একটু দূরে যাবো, তারপর আপনাদের